সৌদি আরবের মুদি দোকানগুলিতে বিদেশি নাগরিকদের কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। শীঘ্রই এই সংক্রান্ত একটি খসড়ার প্রস্তাব অনুমোদন দেবে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় MLSD। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একটি তথ্যসূত্রে বরাত দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে সৌদি গ্যাজেট। আল মদিনার খবর তথ্যে জানানো হয়েছে এই খবরটি। আল মদিনার গত সোমবার একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুদি দোকানগুলিতে শতভাগ মালিকানা সৌদি নাগরিকের হতে হবে পরিকল্পনায় দেশটির সরকার। এর মধ্য দিয়ে 20,000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে সৌদির। খাদ্য ও কোমল পানীয় খাতে সৌদি নাগরিকদের প্রাধান্য দেওয়ার কথা ভাবছেন সৌদি সরকার। এই খাতে আরও 6,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছেন। শুধু মুদিখানা বা পরিবহন খাতই নয়, স্বাস্থ্য সহ অন্যান্য খাতেও বিদেশি নাগরিকের কর্মসংস্থান সীমিত করতে চাইছে সৌদি সরকার। সৌদি আরবের বেকারত্ব ঘোচাতে এই উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। স্বাস্থ্য খাতে এখনো পর্যন্ত 7,500 সৌদি চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান কাজ করছেন। দেশটির সরকারের প্রত্যাশা 2020 সালের মধ্যে এই খাতে 93,000 সৌদি নারী ও পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে বলে। 2016 সালে বিদেশি নাগরিকদের সরকারি খাতে 1,42,824টি এবং বেসরকারি খাতে 14,03,731টি কর্মভিসা দিয়েছেন সৌদি আরব। এছাড়া গত বছরে 11,73,500 গৃহকর্মী ভিসা দিয়েছেন এই দেশটি। সৌদি সরকারের এখন মূল লক্ষ্য সৌদি নাগরিককে বেকারত্বের হাত থেকে বাঁচানো এবং বেকারত্ব থেকে দূরে রাখা। তাই এই রকম ব্যবস্থা নিতে চলেছেন সৌদি সরকার। নিয়মিত আমাদের চ্যানেলে দেশ বিদেশের সমস্ত খবর পেতে অবশ্যই কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মনে থাকা যে কোনো রকম প্রশ্ন বা মতামত দিতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।